প্রথম সামুয়েল গ্রন্থ থেকে পাঠ 24 অধ্যায় এবং 25 অধ্যায়। শত্রু শৌলের প্রতি দাউদের মহৎ উদারতা। দাউদ এবার সেখান থেকে ওপরের অঞ্চলে উঠে গিয়ে এনগেদি এলাকার সুরক্ষিত নানা স্থানে থাকতে লাগলেন। ফিলিস্তিনদের তাড়িয়ে দিয়ে শৌল যখন ফিরে এলেন তখন তাকে জানানো হলো দাউদ এখন এনগেদি মরুপ্রান্তরেই রয়েছে। তাই সমস্ত ইসরায়েলীয়দের মধ্যে থেকে 3000 বাছাই করা সৈন্যকে সঙ্গে নিয়ে শৌল তখন বুনো ছাগলের পাহাড় নামে পরিচিত পাহাড়টির পূব দিকে দাউদ ও তার দলের লোকেদের সন্ধানে বেরিয়ে পড়লেন। একসময় শৌল সেই জায়গায় এসে পৌঁছলেন যেখানে পথের ধারে ছিল ভেড়া রাখবার কয়েকটি ঘেরি। সেখানে ছিল একটি গুহা। শৌল প্রাকৃতিক প্রয়োজন মেটাবার জন্য সেই গুহার মধ্যে ঢুকলেন। দলের লোকেদের নিয়ে দাউদ কিন্তু ওই গুহার একেবারে পেছনের দিকে লুকিয়েছিলেন। তার দলের লোকেরা তখন তাকে বলল, দেখুন, আজই সেই দিনটি যে দিনটির বিষয় ভগবান আপনাকে বলেছিলেন। জেনে রাখো, আমি তোমার শত্রুকে তোমার হাতে তুলে দেব। তখন তাকে নিয়ে তোমরা যা ভালো বলে মনে হয় তাই করো। দাউদ তখন চুপিসারে গিয়ে শৌলের আলয়নের একটা খুঁট টুক করে কেটে নিলেন। কিন্তু তিনি এই যে শৌলের আলয়নের একটা খুঁট কেটে নিয়েছেন, পরে এই জন্যে তার বিবেক দংশন হতে লাগলো। তিনি তার দলের লোকেদের বললেন, ভগবান করুন আমার প্রভুর প্রতি, ভগবানের এই অভিষিক্ত জনের প্রতি আমি যেন আর কখনো অমন ব্যবহার না করি, কখনো যেন তার বিরুদ্ধে হাত না তুলি, কেননা তিনি তো ভগবানের অভিষিক্ত জন। এই কথা বলে তিনি তার দলের লোকেদের থামালেন। শৌলের ওপর তাদের আর ঝাঁপিয়ে পড়তে দিলেন না। শৌল এবার গুহার বাইরে বেরিয়ে এলেন, তার পথে আবার পা বাড়ালেন। দাউদও তখন উঠে পড়ে গুহা থেকে বেরিয়ে পেছন থেকে শৌলকে ডাক দিলেন। তিনি বলে উঠলেন, প্রভু শুনুন, মহারাজ একবার শুনুন। শৌল ফিরে তাকাতেই দাউদ সেখানে মাটিতে গড় হয়ে রাজাকে প্রণাম জানালেন। শৌলকে তিনি বললেন, যারা বলে দাউদ আপনার অনিষ্ট করতে চায় তাদের কথায় আপনি কেন কান দিচ্ছেন? এখন আপনি নিজের চোখে তা দেখতেই পাচ্ছেন। ভগবান আপনাকে আজ এই গুহার মধ্যে আমার হাতে কেমন দিয়েছিলেন। কেউ কেউ আমাকে বলেওছিল যে আমি যেন আপনাকে মেরে ফেলি। আমি কিন্তু আপনাকে রেহাই দিলাম, বললাম আমি কখনো আমার প্রভুর বিরুদ্ধে হাত তুলব না, কেননা তিনি তো ভগবানের অভিষিক্ত জন। এই দেখুন পিতা, আমার হাতে আপনার আলয়নের এই যে খুঁট রয়েছে তার দিকে একবার চেয়ে দেখুন। আমি যে আপনার আলয়নের এই খুঁট কেটে নিয়েছি, অথচ আপনাকে মেরে ফেলিনি। তাতে আপনি স্পষ্টই বুঝতেই পাচ্ছেন যে আমার মনে আপনার অনিষ্ট করার বা আপনার বিরুদ্ধে যাবার কোনো ইচ্ছে নেই। আপনার প্রতি আমি তো কোনো অপরাধ করিনি, অথচ আপনি কি না আমার প্রাণ নেবার জন্য শিকারীর মতো আমাকে খুঁজে বেড়াচ্ছেন। এখন আপনার ও আমার মধ্যে দোষী কে? ভগবানই যেন তা বিচার করেন। ভগবান নিজের যেন আমার হয়ে আপনার ওপর প্রতিশোধ নেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে হাত তুলব না। এই প্রাচীন প্রবাদও আছে, অপকর্মারই বরং অপকর্ম করুক। তাই বলেছি, আমি আপনার বিরুদ্ধে হাত তুলবই না। এখন বলুন, ইসরায়েলের রাজা কার বিরুদ্ধে অভিযান করতে বেরিয়েছিলেন? আপনি কাকেই বা তাড়া করে বেড়াচ্ছেন? একটা মরা কুকুরকে, নাকি একটা সামান্য পিশকে? হ্যাঁ, ভগবান নিজেই বিচার করবেন আপনারও আমার মধ্যে দোষীকে। সেই ব্যাপারে তিনি নিজেই রায় দেবেন। তিনি যেন আমার অবস্থাটা বিবেচনা করে আমারই পক্ষ নিয়ে দাঁড়ান। আপনার হাত থেকে আমাকে উদ্ধার করে তিনি যেন আমার প্রতি সুবিচারই করেন। দাউদের এইসব কথা বলা শেষ হলে শৌল বলে উঠলেন, দাউদ পুত্র আমার, এ কি তোমারই গলা? আর সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়লেন। একটু পরে তিনি দাউদকে বললেন, সত্যি তুমি আমার চেয়ে ধার্মিক মানুষ। আমার প্রতি তুমি তো উদার ব্যবহারই করেছো, অথচ আমি তোমার সঙ্গে কি খারাপ ব্যবহারই না করেছি। আজ আমার প্রতি তুমি এক মহৎ উদারতাই প্রমাণ রাখলেন। ভগবান তো আমাকে তোমার হাতে তুলে দিয়েছিলেন, তবুও আমাকে তুমি মারোনি। শত্রুকে খুঁজে বার করে কি বা তাকে নিরাপদে যেতে দেয়। আজ আমার প্রতি তুমি যে উদারতা দেখালে, ভগবান যেন তার জন্য তোমাকে একদিন পুরস্কৃত করেন। আমি এখন বুঝতেই পারছি তুমি নিশ্চয়ই একদিন রাজা হবে, আর ইসরায়েলের ওপর তোমার রাজশাসন নিশ্চয়ই স্থিতিশীল হবে। তাই এখন ভগবানের নাম নিয়ে তুমি শপথ করে আমাকে কথা দাও যে আমার মৃত্যুর পর তুমি আমার বংশধরদের ধ্বংস করবে না, আমার পিতৃবংশ তালিকা থেকে আমার নাম মুছে ফেলবে না। দাউদ তখন শপথ করে শৌলকে সেই মতো কথা দিলেন। তারপর শৌল নিজের বাড়িতে ফিরে গেলেন, আর দাউদ ও তার দলের লোকেরা সেখান থেকে সেই সুরক্ষিত স্থানে আবার উঠে গেলেন।
একদিন সামুয়েল মারা গেলেন। ইসরায়েলের সবাই সমবেত হয়ে শোক পালন করলো। তাকে সমাধি দেওয়া হলো রামানগরে তার নিজের ভিটে মাটিতে। দাউদ এবার নেমে গেলেন পারান মরু প্রান্তরে। সেই সময় মায়নে এমন একটি লোক ছিল যার বিষয় সম্পত্তি ছিল কার্মেল অঞ্চলে। সে খুবই ধনী ব্যক্তি ছিল। তার 3,000 ভেড়া আর 1,000 ছাগল ছিল। এই সময় সেই নিজের ভেড়াগুলির লোম ছাঁটাইয়ের কাজ তদারক করার জন্য কার্মেলে ছিল। ওই লোকটির নাম ছিল নাবাল। তার স্ত্রীর নাম আবিগাইল। আবিগাইল ছিল বুদ্ধিমতী রূপসী নারী, কিন্তু নাবাল নিজে ছিল কঠোর দুষ্টু প্রকৃতির মানুষ। সে ছিল কালেব বংশের মানুষ। নাবাল যে ভেড়াগুলির লোম ছাঁটাইয়ের কাজ নিয়ে ব্যস্ত আছে মরু প্রান্তরে, সেই খবর পেয়ে দাউদ 10 জন যুবককে তার কাছে পাঠালেন। এদের তিনি এই নির্দেশ দিলেন, তোমরা এখন কার্মেলে উঠে যাও, নাবালের সঙ্গে দেখা করে তাকে আমার প্রীতি সম্ভাষণা জানাও। তাকে বলল, দীর্ঘজীবী হন আপনারা, আপনার বাড়ির সকলেরই আপনার সবকিছুর কুশল কামনা করি। আমি তো খবর পাচ্ছি এখন আপনার ভেড়াগুলির লোম ছাঁটাইয়ের কাজ চলছে। আপনি তো জানেন আপনার মেষ পালকেরা বেশ কিছুদিন আমাদের সঙ্গে একই অঞ্চলে ছিল। আমরা তো তখন তাদের প্রতি কোনো দুর্ব্যবহার করিনি। ওই সময় যতদিন তারা কার্মেল অঞ্চলে ছিল ততদিন তাদের তো একটা মেষেরও এদিক ওদিক হয়নি। আপনি খোঁজ খবর নিন, আপনার যুবক কর্মীরা নিশ্চয়ই আপনাকে তাই বলবে। তাই আপনি এখন আমার এই যুবক সঙ্গীদের স্বাগত জানান। আমার তো আপনার কাছে উৎসবের সময় এসেছি। আপনি যা কিছু দিতে পারেন দয়া করে আপনার এই সেবকদের এবং আপনার পুত্র প্রতি এই দাউদকে তাই দিন। দাউদের দলের ওই যুবকেরা গিয়ে নাবালকে দাউদের হয়ে ওই সব কথা জানালো। তারপর অপেক্ষা করতে লাগলো। উত্তরে নাবাল তখন দাউদের লোকেদের বলল, ওই দাউদ আবার কেই বা ওই দেশের ছেলে। আজকাল তো কত দাস মনিবের কাছ থেকে পালায়। আমাকে কি তাহলে আমারই রুটি, আমারই জল, আমারই লোম ছেদকদের জন্য কাটাযত পশুর মাংস নিয়ে এসে ওই সব লোককে দিতে হবে, যারা কোত্থেকে এসছে তা জানি না। এমন কথা শুনে দাউদের দলের যুবকেরা ফেরার পথে ধরল। দাউদের কাছে ফিরে এসে তারা ওই সব কথা দাউদকে জানালো। দাউদ তখন নিজের দলের সকলকে বললেন, তোমরা কোমরে নিজেদের তলোয়ার বেঁধে নাও। তারা প্রত্যেকে নিজের নিজের তলোয়ার কোমরে বেঁধে নিল। দাউদও কোমরে তলোয়ার বেঁধে নিলেন। তখন মোটামুটি 400 জন দাউদের সঙ্গে চলল। বাকি 200 জন পেছনে মালপত্রের কাছেই থেকে গেল। ইতিমধ্যে নাবালের একজন লোক নাবালের স্ত্রী অবিগাইলের কাছে গিয়ে এক গোটা ব্যাপারটা জানালো। সে বলল, দাউদ তো কর্তাবাবুকে প্রীতি সম্ভাষণ জানাতে মরু প্রান্তর থেকে একদল দূত পাঠিয়েছিলেন, কিন্তু কর্তাবাবু ওদের সঙ্গে রূঢ় ব্যবহার করেছেন। অথচ ওরা তো আমাদের সঙ্গে বরাবর ভালো ব্যবহারই করে এসেছে। আমরা যখন খোলা প্রান্তরে ছিলাম, যতদিন ওদের আশেপাশে একই অঞ্চলে ঘোরাফেরা করেছি, ততদিন ওরা তো আমাদের প্রতি কোনো দুর্ব্যবহার করেনি। আমাদের একটা মেষেরও এদিক ওদিক হয়নি। বরং যতদিন আমরা ওদের আশেপাশে একই অঞ্চলে ভেড়া চড়িয়েছি ততদিনই তো ওরা দিনরাত আমাদের চারপাশে থেকেছে, যেন প্রাকৃতিক মতো। তাই আপনি ভালো করে ভেবে দেখুন যে আপনার এখন কি করা উচিত। কেননা কর্তাবাবু তার বাড়ির সকলেরই সর্বনাশ ঘটে চলেছে। কর্তাবাবু নিজের তো এমনই রাগী মানুষ, তাকে কিছু বলা চলে না। এতটুকু দেরি না করে আবিগাইল 200 রুটি, সুরায় ভরা 2টি চামড়ার পাত্র, 5টি ভেড়ার রান্না করা মাংস, 5 সেরা গমেরই খই, 100 মোড়ক কিশমিশ, 200 মোড়ক ঠাসা আঞ্জির, এই সব কিছু জড়ো করে এনে কয়েকটি গাধার পিঠে চাপিয়ে দিল। তারপর সে তার চাকরদের বলল, তোমরা আগে আগে চলো, আমি তোমাদের পরে পরেই আসছি। স্বামী নাবালকে সে কিন্তু এ ব্যাপারে কিছু জানালেন না। তখন হলো কি, সে যখন ওইভাবে একটি গাধার পিঠে চড়ে পাহাড়ে খাদপথ দিয়ে নেমে যাচ্ছিল, তখন দেখা গেল দাউদ তার দলের লোকেরা তার দিকে নেমে আসছেন। পথে তাদের সঙ্গে দেখা হলো। দাউদ তখন ভাবছিলেন, আমি তো মিছিমিছি মরুপ্রান্তরে ওই লোকটা সব কিছু পাহারা দিয়ে রেখেছি, ওর কোনো কিছুই তো হারিয়ে যায়নি। ও কিন্তু উপকারের প্রতিদানে অপকারই করেছে। ওর নিজের বলতে যে কেউ আছে, আগামীকাল সকাল পর্যন্ত আমি যদি তাদের মধ্যে থেকে একজন পুরুষ মানুষকেও বেঁচে থাকতে দিই, তাহলে ঈশ্বর বরং এই দাউদকে উচিত শাস্তি দিন, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দিন। দাউদকে সামনে দেখা মাত্রই অবিগাইল তাড়াতাড়ি গাধা থেকে নেমে দাউদের সামনে মাটিতে লুটিয়ে পড়ে উপুর হয়ে পরিণত হলো। দাউদের পায়ে গড় হয়ে সে বলল, প্রভু, সমস্ত অপরাধের দায় এবং আমারই ওপর বর্তা, কিন্তু দয়া করে আপনার এই দাসীকে তার বক্তব্যটু রাখতে দিন। আপনার এই দাসীর কথাগুলো একবার শুনুন। দোহাই প্রভু, অপদার্থ ওই মানুষটাকে, ওই নাবালকে রাজ্যের মধ্যে আনবেন না। কেননা ওর নামের অর্থ যা, ও নিজেও তাই। ওর নামের অর্থ হলো মূর্খ, আর স্বভাব মূর্খই। আসলে প্রভু, আপনার পাঠানো ওই যুবকদের সঙ্গে আপনার ওই দাসীর দেখা হয়নি। এখন প্রভু, ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলেছি এবং আপনার নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে বলেছি, ভগবান তো এমনটি ঘটতে দেননি যে আপনি মানুষের রক্ত ঝরিয়ে নিজের হাতে প্রতিশোধ নেবেন। তাই প্রভু, আপনার শত্রু যারা
আপনার অনিষ্ট করতে চায় যারা, তাদের সকলেরই দশা যেন নাবালের দশার মতোই হয়। এবার অনুমতি দিন প্রভু, আপনার এই দাসী ওই যে উপহার আপনার জন্য এনেছে তা যেন আপনার সঙ্গী যুবকদের হাতে তুলে দেওয়া যায়। দয়া করে আপনার এই দাসীর স্পর্ধা আপনি ক্ষমা করুন। ভগবান নিশ্চয়ই আপনার বংশকে সুস্থায়ী প্রতিষ্ঠাই দেবেন প্রভু, কেননা আপনি তো ভগবানের যোদ্ধা হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কোনো অমঙ্গলই ঘটবে না। কেউ কখনো আপনাকে তাড়া করলে, আপনার প্রাণ নিতে চাইলে আপনার প্রাণ তো প্রভু জীবিতদের কেউ কখনো আপনাকে তাড়া করবেন না। গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত থেকে আপনার ঈশ্বর ভগবানের রক্ষণাবেক্ষণ নিরাপদে থাকবে। এদিকে আপনার শত্রুদের প্রাণ তিনি কিন্তু ভেঙে থেকে ছোড়া পাথরেরই মতো দূরে ছুঁড়ে ফেলে দেবেন। প্রভু ভগবান আপনাকে ভালো যা কিছু দেবার প্রতিশ্রুতি দিয়েছেন তার সবই দিয়ে তিনি যখন শেষে আপনাকে ইসরায়েলের শাসক পদে অধিষ্ঠ করবেন, প্রভু আপনাকে তখন যেন দুশ্চিন্তায় ভেঙে পড়তে না হয়। একসময় অকারণে কারো রক্ত ঝরিয়ে আপনি নিজের হাতে প্রতিশোধ নিয়েছেন বলে আপনাকে যেন বিবেক দর্শনে কষ্ট পেতে না হয়। ভগবান যখন ভালো ওইসব কিছু আপনাকে দেবেন তখন প্রভু আপনার এই দাসীর কথা একটু মনে রাখবেন। উত্তরে দাউদ আবিগাইলকে বললেন, ধন্য ধন্য ইসরায়েলের ঈশ্বর ভগবান, যিনি আজ আমার সঙ্গে দেখা করতে তোমাকে পাঠিয়েছেন। আর ধন্য তোমার ওই সৎ বিবেচনা, ধন্য ধন্য তুমি বাধা দিয়েছে বলেই তো আজ আমি কারো রক্ত ঝরালাম না, নিজের হাতে প্রতিশোধ নিলাম না। তবে যিনি আমাকে তোমার কোনো ক্ষতি করতে দেননি, ইসরায়েলের ঈশ্বর সেই স্বয়ং ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে আমি বলছি এখন, তুমি তাড়াতাড়ি এসে যদি আমার সঙ্গে দেখা না করতে তাহলে কিন্তু কাল সকাল হওয়ার আগে নাবালের বংশের একজন পুরুষ মানুষও বেঁচে থাকতো না। আবিগাইল দাউদকে দেবার জন্য যার সঙ্গে এনেছিল দাউদও তা গ্রহণ করে তাকে বললেন, এবার ঘরে যাও, তুমি শান্তিতে থাকো। জেনে রাখো আমি তোমার অনুরোধ রক্ষা করছি, তোমার ইচ্ছা মেনে নিয়েছি। আবিগাইল তখন নাবালের কাছে ফিরে গেল। সে দেখতে পেল নাবালের বাড়িতে এক ভোজ উৎসব সংযুক্ত হয়ে শুরু হয়েছে। সে এক রাজকীয় ব্যাপার। নাবাল তো খোশ মেজাজেই রয়েছে, সে নেশায় চুর হয়ে আছে দেখে আবিগাইল পরের দিন সকাল না হওয়া পর্যন্ত তাকে কিছুই জানালো না। কিন্তু সকাল হলে নাবালের নেশার ঘোর কাটলে পর তার স্ত্রী যা কিছু ঘটেছে তাকে সবই শোনালো। তাতে বুকে যেন মরণাঘাত পড়ল তার, সে যেন পাষাণ হয়ে গেল। দিন 10 পরে ভগবান নাবালকে আঘাত করলেন, নাবালের মৃত্যু হলো। নাবাল যে মারা গেছে এই খবর পেয়ে দাউদ বললেন, ধন্য ধন্য ভগবান, নাবাল ওই যে আমাকে অপমান করেছিল তিনি তো সেই ব্যাপারে আমার পক্ষই নিয়েছেন এবং তার এই সেবককে তিনি কোনো অন্যায় করতে দেননি। এদিকে নাবাল যে অন্যায় করেছিল ভগবান সেই অন্যায়ের বোঝা তার মাথারই ওপর চাপিয়ে দিয়েছেন। পরে দাউদ একদল দূত পাঠিয়ে আবিগাইলকে জানালেন তিনি তাকে বিয়ে করতে চাইছেন। দাউদের লোকেরা কার্মেলে আবিগাইলের কাছে গিয়ে তাকে এই কথা বলল, দাউদ আপনার কাছে আমাদের পাঠিয়েছেন, তিনি আপনাকে বিয়ে করতে চাইছেন। সঙ্গে সঙ্গে আবিগাইল মাটির ওপর উপর হয়ে পরিণত হলো। সে বলল, আমার প্রভুর এই দাসী তো সেবা দাসী হয়ে তার লোকেদের পা ধুয়ে দিতে রাজি আছে। তারপর তাড়াতাড়ি উঠে আবিগাইল একটি গাধার পিঠে চড়ে বসলো। তার 5 জন দাসীও তার সঙ্গে চলল। আবিগাইল দাউদের পাঠানো দূতদের পিছু পিছু রওনা হলো। সে দাউদের স্ত্রী হয়ে উঠল। এর আগে দাউদ জেসেলের শহরে আহিনোয়াম নামে একটি মেয়েকে ও বিয়ে করেছিলেন, তাই দাউদের তখন এই 2 জন স্ত্রী হলো। এদিকে শৌল ইতিমধ্যে গাল্লিম শহরের লাইসের পুত্র পালতি নামে একটি লোকের সঙ্গে নিজেরই সেই মেয়ে মিখাইলের বিয়ে দিয়েছিলেন, যে মিখাল দাউদের স্ত্রী ছিলেন। সামসঙ্গীত 128। ভগবানকে সম্ভ্রম করে চলে যারা, তারই দেখানো পথে নিত্য চলে যারা, ধন্য ধন্য তারা সকলেই। নিজের সময় অর্জিত সব কিছু ভোগ করতে পারবে তুমি, তোমার মঙ্গল হবে, সুখে থাকবে তুমি। তোমার গৃহে অন্তপুরে তোমার গৃহিণী হবে ফলবতী, সুফলা আঙ্গুর ক্ষেতেরই মতো। তোমার ভজন মেজ ঘিরে তোমার পুত্ররা হবে জলপাই চারার মতো। ভগবানকে সম্ভ্রম করে যে মানুষ সে তো এইভাবে আশিস ধন্য হবে। সিয়ন থেকে ভগবান তোমার আশীর্বাদ করুন। জেরুসালেমের সুসময় তুমি যেন আজীবন দেখে যেতে পারো, তুমি যেন দেখে যেতে পারো পৌত্রদের মুখ। ইসরায়েলের মানুষ সুখে শান্তিতেই থাকুক। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 1 থেকে 31 পদ। সেই জায়গা ছেড়ে যিশু একবার চলে এলেন জুদেয়া প্রদেশে জর্দন নদীর ওপারে। বহু লোক এসে আবার তার চারপাশে ভিড় করতে লাগলো।
আর তিনিও আবার তার অভ্যাস মতো তাদের উপদেশ দিতে লাগলেন। সেই সময় কয়েকজন ফরিসি একদিন তার কাছে এসে তাকে যাচাই করবার জন্য জিজ্ঞাসা করলে, বিধান অনুসারে মানুষ তার স্ত্রীকে ত্যাগ করতে পারে কিনা। উত্তরে যিশু বললেন, এই বিষয়ে মোশি আপনাদের কি নির্দেশ দিয়ে গেছেন? তারা উত্তর দিলেন, মোশি তো অনুমতি দিয়ে গেছেন যে মানুষ ত্যাগপত্র লিখেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে। যিশু তখন বললেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই তিনি এই নির্দেশ লিখে গেছেন। কিন্তু আদিতে সেই সৃষ্টির সময় পরমেশ্বর মানুষকে পুরুষ ও নারী করেই সৃষ্টি করেছিলেন। সেই জন্য মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং পরমেশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। যিশু ও তার শিষ্যরা বাড়ি ফিরে আসার পর শিষ্যরা তাকে আবার এই বিষয়ে প্রশ্ন করলেন। তিনি তাদের বললেন, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে সে কিন্তু স্ত্রীর প্রতি অন্যায় করে, ব্যভিচারী করে। স্ত্রীও যদি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে তবে সেও ব্যভিচার করে। লোকেরা একদিন কয়েকটি শিশুকে যিশুর কাছে নিয়ে এলো যাতে তিনি তাদের একবার স্পর্শ করে আশীর্বাদ করেন। কিন্তু শিষ্যরা তাদের ধমক দিতে লাগলেন। তাই দেখে যিশু রেগে গেলেন। শিষ্যদের তিনি বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ এই শিশুদের মতো যারা ঐশ্বরাজ্য যে তাদেরই। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ ঐশ্বরাজ্য শিশুরই মতো মন নিয়ে গ্রহণ না করে সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর তিনি দুহাত দিয়ে শিশুদের জড়িয়ে ধরলেন এবং তাদের মাথার ওপর হাত রেখে আশীর্বাদ করলেন। পরে যিশু যখন তার যাত্রাপথে রওনা হচ্ছেন সেই সময় একটি লোক ছুটে এসে তার সামনে হাঁটু গেড়ে জিজ্ঞাসা করল, শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সদ্গুরু? যিশু উত্তর দিলেন, তুমি আমাকে সৎ বলছো কেন? একমাত্র পরমেশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। ঐশ্ব আজ্ঞাগুলি তোমার তো জানাই আছে। তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, অসত্যতা করবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে। লোকটি বলল, গুরু, এইসব আজ্ঞা আমি তো ছেলেবেলা থেকেই মেনে আসছি। যিশু তখন তার দিকে একবার তাকিয়ে দেখলেন। লোকটিকে তিনি কেমন যেন ভালোবেসে ফেললেন। তিনি বললেন, শুধু একটি বিষয়ে তোমার কিছু করতে বাকি আছে। এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও, তাহলে স্বর্গে তোমার জন্যে মহা সম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে লোকটির মুখ কেমন গম্ভীর হয়ে গেল। সে বিষণ্ণ মনেই ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। যিশু তখন চারদিকে একবার চেয়ে তার শিষ্যদের বললেন, যাদের ধন সম্পত্তি আছে ঐশ্বরাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কতই না কঠিন হবে। শিষ্যরা তার এই কথায় অবাক হলেন, কিন্তু যিশু আবার বললেন, হ্যাঁ ছেলেরা, ঐশ্বরাজ্যে প্রবেশ করা কতই না কঠিন। ধনীর পক্ষে ঐশ্বরাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে যাওয়াই বরং সহজ। শিষ্যরা তখন একবার স্তম্ভিত হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে পরিত্রাণ লাভ করা কার পক্ষেই বা সম্ভব? তাদের দিকে তাকিয়ে যিশু তখন বললেন, মানুষের পরিত্রাণ মানুষের ক্ষমতার বাইরেই বটে, কিন্তু ঈশ্বরের ক্ষমতার বাইরে নয়। ঈশ্বর তো সব কিছুই করার ক্ষমতা রাখেন। তখন পিতর বলে উঠলেন, কিন্তু আমরা তো সবকিছুই ছেড়ে এসেছি আর আপনার অনুগামী হয়েছি। যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আমার জন্য আর মঙ্গল সমাচারের জন্য বাড়ি ঘর, ভাই বোন, বাপ মা, ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছে এমন কেউই নেই যে এখন বর্তমানকালে তার 100 গুণ পাবে না। হ্যাঁ, সেই বাড়িঘর, ভাই বোন, মা, ছেলে মেয়ে আর জমি জমার 100 গুণই পাবে তারা। তাছাড়া নির্যাতনও পাবে, আর পরকালে তারা পাবে শাশ্বত জীবন। যারা এখন রয়েছে সবার আগে তাদের অনেকেই সেদিন যাবে সবার শেষে, আর যারা এখন রয়েছে সবার শেষে তারা সেদিন আসবে সবার আগে।